হ্যালো বন্ধু, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে প্যান্টের সহজ মাপ, সহজ কাটিং, ইঞ্চি টেপ দিয়ে এবার কাটিং দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা প্যান্ট যারা কাটিং জানেন ও সেলাই জানেন, যারা সেলাই জানেন হয়তো কাটিং জানেন না, তারাও প্যান্ট কাটিং করতে পারবেন। এবং সহজ ফর্মুলায় প্যান্ট কাটিং শেখাবো, কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা হবে না। নতুন লোক যারা হয়ে থাকবেন, 2-4 বার দেখতে দেখতে আপনাদের প্যান্ট কাটিং এসে যাবে। সেটা মেজারমেন্টটা আপনি ঠিক রাখবেন। যেহেতু প্রথম আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই কাপড়টাকে বিছিয়ে আমি অলরেডি রেখেছিলাম, তার জন্য আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। কাপড়টা খোলার আগে উল্টো পাল্লাটা উপরে থাকবে আর সোজা পাল্লাটা ভিতরে থাকবে। যে লেখা থাকবে, যে লেখার দিকটা আমি পড়তে পারবো, বাঁ দিক থেকে ডান দিকে পড়ে যাব, সেটা ভিতরে থাকবে, আর উল্টো পাল্লাটা নিচের উপরের দিকে থাকবে। থাকার পরে এটাকে আমি সমান করে বিছিয়ে নেব, নিয়ে সোজা স্কেল দিয়ে, এল স্কেলের নাম, এল স্কেল দিয়ে আমি এটাকে দাগ টেনে নেব। নেবার পরে আমি এখানে 1 ইঞ্চি উপরে রেখে, দাগ থেকে 1 ইঞ্চি উপরে রেখে, আমার প্যান্টের মাপ হচ্ছে 36। আমার প্যান্টের মাপ 36, আপনারাও লিখে নিন। আমার প্যান্টের মাপ 36 একটা দাগ মারলাম। তারপরে ওই দাগ থেকে ফের আমি 2.5 বা 3.25 বা 2.5 ইঞ্চি একটা দাগ মারলাম। মারার পরে আমি এই সোজা স্কেল দিয়ে আমি দাগটাকে, নিশানটাকে উঠিয়ে নেব। এই আমার বডির দাগটা হয়ে গেল। এবার এই উপরের কোমরের দাগ থেকে ধরে, আমার হিপ হচ্ছে কি 34, কোমর হচ্ছে কি 31, তাহলে আমি 10-এ নিশান লাগাবো। যেহেতু একটু লুজ পড়তে চাচ্ছি, যদি এটা ফিটিংস প্যান্ট হতো, ইয়ং ছেলে বা ইয়ং ম্যান হতো, তাহলে এরা কী হতো, এটাকে আপনাকে 9-9.5 রাখতে হতো। যেহেতু এই হাইটে একটু মানে ঝুল পড়তে চায়, কারণ বয়স্ক লোক তো, ওনারা কমফোর্টেবল কাপড় পরতে ভালোবাসে, ওনারা বেশি ফিটিং কাপড় খুব একটা ভালোবাসে না। যেহেতু ওই জন্য আমাকে একটু 6 ইঞ্চ বা 1 ইঞ্চ আমাকে নিচেই মার্জিনটাকে রেখে কাটিং করতে হচ্ছে। যেহেতু করতে হচ্ছে, তাহলে আমার 10 ইঞ্চি। তারপরে হলো আমার এটা হিপ হচ্ছে 34 হাজার 17 সাড়ে আট লাগালাম। এখান থেকে আমি, এটা আমার 2 ফিটিংস হলো, আমি দুই দিতাম, যেহেতু বয়স্ক লোক তো, ওই জন্য আমি এটাকে 2.5 ইঞ্চি দিলাম। ঠিক আছে, তাহলে আমার টোটাল এই মাপটা হচ্ছে এখান থেকে কোর ধরে 12 এখান থেকে আমিও 6 100 নিলে আমার হয়ে গেল। মৌরি হচ্ছে কি 16 মৌরি, মানে আমাকে সেন্টার, এখানে সেন্টার থেকে আমাকে নিতে হচ্ছে 4 2 8 8 16, 8 8 16, আমার 4 2 8 16। তারপরে হচ্ছে আমার এটা হয় স্কেল দিয়ে আমি এই মাপটাকে দিলাম, আর দিয়ে আমি মাপটা ওঠালাম। তাহলে কোমরের মাপটা হচ্ছে আমার 31কে আমি তাহলে কত ধরবো, 7.5 আর 200, তাহলে 31 প্লাস 1 ইঞ্চ এক্সট্রা মার্জিন, এদিকে 1/2 ইঞ্চ মার্জিন, কোমরের দিকটা 1/2 ইঞ্চ মার্জিন। তাহলে আমার টোটাল কত হলো, এখানে 9 ইঞ্চ হলো। এখান থেকে আমি স্কেলটা সোজা করে হালকা 200 দেখিয়ে ধরলাম, দিলাম। এখান থেকে একটু হালকা রাউন্ডটা ঘুরিয়ে দেবো, এখান থেকে একটা আমি চেন কর্ড লাগিয়ে দেবো। ম্যাক্সিমাম ওটা 2.5 হবে, রাউন্ড ঘোরালে 2.5। ঠিক আছে বন্ধুরা, প্যান্টের এই নিয়ম তরিকা আপনি কাটিং
কোনো আপনাদের মাথা ভারী কোনো দিলাম না, যেহেতু আমি আপনাদের সোজা ফর্মুলা কাটিং শেখাচ্ছি। বিসমিল্লাহ, 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করবেন। দাগের মাঝখান দিয়ে কাটবেন যত পারবেন, দাগের ভিতর দিয়েও কাটবেন না বেশি, দাগের বাইরে দিয়েও কাটবেন না। দাগের ভিতর দিয়ে মাঝখান দিয়ে কাটলেই আমার মন বলে খুবই বেটার হয়। আর সাইডটা যখনই কাটবেন সাইড দিক থেকে, দাগের বাইরে দিয়ে কাটলে খুবই ভালো হয়, বা দাগের মাঝখান দিয়েও কাটলে কোনো অসুবিধে নেই, যেহেতু খুব একটা ফিটিংস প্যান্ট নয় এটা। স্কেলগুলোকে আপনি সাইড করে নেবেন। আপনি যে কাটিং করবেন সবসময় আপনার কাটিং টেবিলটাকে ফ্রেশ রাখবেন। প্যানটাকে এরকম উল্টে নেবেন, চেষ্টা করবেন ধারি থাকলে একটু ধারি মেলানোর। হাত মেরে কাপড়টাকে ভালো করে ভাঁজটাকে যদি ভিতরে ঢুকে থাকে ওটাকে টেনে টুনে বসাবেন, কেননা কোনো সময় হয়তো ভাঁজটা ভিতরে রয়ে গেলে আপনি কাটিং করছেন তা থেকেও কাটিং ফল্ট হয়ে যাবে। ভালো করে নখ মেরে নেবেন, নিয়ে সুন্দর করে টেনে টেনে নিজেকে সামনে বসিয়ে নেবেন। প্লেনটাকে এর উপরে সুন্দর করে বিছাবেন, দেখেন এরকম করে বিছিয়ে আপনি কাজ যদি সোজা রাখেন, নিচেরটাও যদি আপনি ভালো করে রাখবেন অসুবিধা হবে না। এদিক থেকে একটু সরিয়ে বেল্টের লুকির জায়গা রেখে এক কড়া একটু বেশি, তারপরে একটা এরকম আপনি দাগ মেরে নেবেন তিরছা করে হালকা, তাহলে একটু হালকা করে একটু তিরছা করে একটা দাগ মেরে নেবেন। নেবের পরে আপনার এখান থেকে 1.25 রাখবেন, 1.25 আপনার 31, 7.5, 2, 1.8, 1 ইঞ্চি মার্জিন, 1 ইঞ্চি আপনার ডট, আর 2 ইঞ্চি যাবে মার্জিন। তাহলে আপনার হিপ হলো এখান থেকে আপনি ছেড়ে হিপ হলো আপনার 34, আর 1.25 ইঞ্চি। লাগাবেন কোমরের মাপটাকে, এখান থেকে আপনি রাখবেন 1.25, এখান থেকে রাখবেন আপনি 1.25। আপনার ব্যাক কাটিং আপনি এখান থেকে একটা এই নিশানটা সোজা মেরে দেবেন, দিয়ে হলো প্যান্টের সেট।
রাখুন। ব্যাক কাটিং ঠিক এইরকম ধরে করবেন। হাত দিয়ে চেপে ধরে এরকম কাটিং করবেন। এই বেল্টটা কাটার সাথে সাথে একটা নিশান লাগিয়ে দেবেন, তাই উল্টো সিধে কাপড় বোঝা যাবে প্যান্টের। ঠিক সামনে দেবেন, এটাকে মার্জিন রেখে ওই জন্য কাটলাম, যেহেতু পরে যদি বাড়াতে কমাতে চায়, কমানোটা তো কমে যাবে, বাড়াতে গেলে ফের আপনি কাপড় পাবেন না। তাই জন্য এদিকে 1.5 ইঞ্চি হিপ থেকে থায়ের নিচে পর্যন্ত কাপড় রেখে দেওয়াটাই খুবই ভালো, কেন অর্ডারের সেলাই তো থাকলে খুবই ভালো। তাহলে পরের পর্যায়ে আপনার প্রবলেম হবে না কন্টার বানাতে। কাট মেরে নেবেন ডবলে এরকম। কোমরের যে ফর্মুলাটা ডাব্লু দিয়ে কোমর আপনি 31 লিখে দেবেন, তাহলে বেল্ট কাটতে আপনার সুবিধা হবে। এই বন্ধ হবে। এখান থেকে এই মাপটা নেবেন 3.5, 3.5 থেকে এটা দেখছেন কত আসছে। সহজ পদ্ধতি এটাও 3.5 নেবেন, ইঞ্চি টেপটা এরকম ধরবেন 15.10, আপনি 5 রেখে হলো আপনি একটা নিশান মেরে দেবেন। দেওয়ার পরে পকেট থেকে 5 ইঞ্চি 200 এখানেও দেবেন। সব ঠিক করে দেবেন। দাগটা উঠিয়ে নেবেন সুন্দর করে। বন্ধুরা, কাটিং এই ব্যাক ফ্রেন্ড আপনার হয়ে গেল। তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য অনেক ধন্যবাদ।